আমরা পূর্ণাঙ্গ একটি মাস সিয়াম সাধনা করার পরে রমজানে আমরা তাকওয়ার ট্রেনিং দেওয়ার পরে এরপরে আমরা এখন এই ট্রেনিং দ্বারায় পুরা 11 মাস আমাদেরকে চলতে হবে। এটা একটা আমরা চার্জ গ্রহণ করলাম। এই চার্জ দিয়ে যেন আমরা পুরো বছর চলতে পারি, এই তাকওয়ার মাধ্যমে যেন খোদা বিরুতার মাধ্যমে যেন আমরা পুরো বছর চলতে পারি, এজন্য আমরা একটা প্রশিক্ষণ দিয়েছি তাকওয়ার, সেটা হলো তাকওয়ার প্রশিক্ষণ। এখন এই তাকওয়ার প্রশিক্ষণ তার কতটুকু হয়েছে এটা নিজেকে নিজে প্রশ্ন করলে বোঝা যাবে যে আমার কতটুকু তাকওয়া অর্জন হয়েছে, কতটুকু খোদা বিরুতা অর্জন হয়েছে। যদি আমি গুনাহকে ছেড়ে দিতে পেরেছি, এখনো গুনাহ করতে আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাকের ভয়ে গুনাহ করি না, আল্লাহ পাকের নাফরমানি করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের অবাধ্য হই না, তখন মনে করতে হবে যে আমার ভিতরে তাকওয়ার ট্রেনিং স্বয়ং সম্পন্ন হয়েছে। আর যদি রমজানের আগে আমি যেভাবে ছিলাম এখনো আমি সেরকমই রয়ে গেলাম, তাহলে মনে করতে হবে আমার প্রশিক্ষণ ভালোভাবে হয় নাই। সৈনিকেরা যদি ভালোভাবে প্রশিক্ষিত না হয়, ট্রেনিং যদি বেশি তারা কি পূর্ণাঙ্গভাবে ট্রেনিং যদি না দেয়, যদি এটার মধ্যে যদি অবহেলা করে, তাহলে শত্রু পক্ষের সাথে যুদ্ধ করতে গেলে সে পরাজয় বরণ করবে, কারণ তার ট্রেনিং এ দুর্বলতা আছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার ট্রেনিং অর্জন করার জন্য রমজান দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেরকম রোজা ফরজ করেছি পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করেছি সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা বিরুদ্ধ অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ একটি সিয়াম সাধনার মাস দিয়েছেন ট্রেনিং অর্জন করার জন্য। তাকওয়া হলো গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ না করা এবং কোন নেক কাজ না ছাড়া। গুনাহ ছেড়ে দেওয়া আর কোন নেক কাজ না ছাড়া, এবং কি হারাম ছেড়ে দেওয়া, হারাম পূর্ণাঙ্গভাবে ছেড়ে দিতে হবে। হারাম খাওয়া, হারাম যা কিছু আছে সব কিছু ছেড়ে দিতে হবে, আর হালালটাকে গ্রহণ করতে হবে। এটা হলো তাকওয়া, এটা হলো ফরজগারি। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, আর নেক কাজ একটাও ছাড়া যাবে না। হারাম ছেড়ে দিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, কিন্তু হালালটাকে কি করা? গ্রহণ করা, হারামকে ছেড়ে দেওয়া। তাকওয়ার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলো, গো কাব, আপনি বলেন তো দেখি তাকওয়া কি জিনিস? তিনি তাকওয়ার সংজ্ঞা বর্ণনা করতে গিয়া তিনি এক্সাম্পলের মাধ্যমে, দৃষ্টান্তর মাধ্যমে তিনি তাকওয়ার সংজ্ঞা বলেছেন। যে তিনি বললেন যে আপনি কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়ে গিয়েছেন কিনা, কাঁটাওয়ালা গাছের পাশ দিয়ে অতিক্রম করেছেন কিনা? তখন বলে হ্যাঁ, অতিক্রম করেছি। তখন বললেন যে আপনি কিভাবে অতিক্রম করেছেন? বলে আমার কাপড়গুলো এমন ভাবে গুটিয়ে নিয়েছি, এমন ভাবে সতর্কভাবে আমি এক কদম দেওয়ার পরে আরেকটা কদম দিতে অনেক সতর্কতা অবলম্বন করেছি, যাতে করে একটা কাঁটাও আমার গায়ে না লাগে, যাতে করে আমার কাপড়ের মধ্যে একটা কাঁটাও যেন না লাগে, এভাবে সতর্কভাবে আমি ওই পথ দ্বারা চলেছি। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাকওয়া হলো এমন একটা জিনিস, খোদা বিরুদ্ধ হলো এমন একটা জিনিস, যে আপনি প্রত্যেকটা কদম দেওয়া দিকে আপনার জীবন পরিচালনা করতে আপনি এমন ভাবে জীবন পরিচালনা করবেন, এমন ভাবে চলবেন, এমন ভাবে কথাবার্তা বলবেন, আপনার চলাফেরা লেনদেন এমন ভাবে হবে যে আপনি দেখবেন চতুর্দিকে গুনাহ আর গুনাহ, একটা গুনার কাঁটাও যেন আপনার গায়ে না বিঁধে, একটা গুনাহ যেন আপনাকে আক্রমণ না করতে পারে, আপনার দ্বারা যেন এমন একটা গুনাহ যেন না হয়, এমন ভাবে সতর্কভাবে দুনিয়াতে চলতে হবে, একটা গুনাহ যেন আপনার দ্বারা না হয়। এটা হলো তাকওয়া, এটা হলো খোদা বিরুতা। এখন আমাদের চলাফেরা কি অবস্থা? চলাফেরার অবস্থা হলো যেখানে যেখানে গুনাহ আছে আমরা ওখানে আরো কি করি? উৎসাহের সাথে, আনন্দের সাথে সেগুলো আল্লাহ পাকের নাফরমানি করতে থাকি। আমরা
চিন্তাও করি না যে এটা করলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, এটা গুনাহের কাজ, এখান থেকে আমাকে বিরত থাকা উচিত। একটা ভয়ও আসার কথা, কিন্তু অনেকের ভয়ও আসে না। অবাক কি করতেছেন? আল্লাহ পাকের নাফরমানি করতেছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই জন্য তাকওয়ার ট্রেনিং যার দুর্বল হবে, শয়তান তাকে পরাজিত করবে। শয়তান হলো মানুষের দুশমন। মানুষের দুশমন হলো চারটা। কয়টা? চারটা হলো মানুষের দুশমন। এক নম্বর হলো দুশমন হলো দুনিয়া। দুনিয়া হলো মানুষের দুশমন। দুনিয়ার চাকচিক্যর কারণে মানুষ আখিরাত ভুলে যায়, আখিরাত থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার জিন্দেগি হলো সামান্য। ইন্নামা হায়াতুদ দুনিয়া লাহুন ওয়া লাইবুন, দুনিয়ার জিন্দেগি হলো খেল তামাশার জিন্দেগি। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহুন ওয়া লাইব, দুনিয়ার জিন্দেগি হলো খেল তামাশার মতন। খেলাধুলার পরে যেরকম ভাবে সবগুলাকে ফালাই মানুষ চলে যায়, এরকম ভাবে এটা হলো খেল তামাশা। দুনিয়া হলো মানুষের দুশমন। এই দুনিয়ার কারণে, দুনিয়ার মোহে পড়ে মানুষ তার আখিরাত অনন্তশীল জীবনকে ধ্বংস করে দেয়। দুই নম্বর হলো শিন, দুই নম্বর হলো শয়তান। শয়তান মানুষের দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করো, দুশমন জানো, সে তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের সরাসরি দুশমন। এই একটা হলো মানুষের শত্রু হলো শয়তান। আরেকটা হলো মাখলুক। মাখলুক মানুষের শত্রু। যেরকম এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতামি করে, শত্রুতামের কারণে তার অনেক ক্ষতি করে, মাখলুকও কি মানুষের শত্রু হয়। এরপরে আরেকটা হলো নফস, কলব। কলব হলো মানুষের শত্রু। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় যেটা কলব, যেটা নফসে আম্মারা যেটাকে বলা হয়, নফসে আম্মারা মানে হলো কি এমন একটা নফস, এমন একটা কলব যেটা শুধু গুনাহ করতে সে কি করে, গুনাহ করতে সে পছন্দ করে, গুনাহ করতে সে মজা পায়, গুনাহ করলে তার কাছে ভালো লাগে। এটা হলো নফসে আম্মারা, এটা হলো খারাপ নফস। আরেকটা হলো নফসে লাওয়ামা, নফস তিন প্রকার। একটা হলো নফসে মুতমাইন্না। মুতমাইন্না মানে হলো এটা গুনাহ করতে চায় না, গুনাহ করতে তার ভালোই লাগে না। এটা হলো আম্বিয়া কেরামের কলব, তারা গুনাহকে পছন্দ করে না, গুনাহ করতে ভালোই লাগে না। আরেকটা হলো নফসে লাওয়ামা। লাওয়ামা হলো কি, যে কোনো গুনাহ করলে সে নিজেকে নিজে বর্ষনা দেয়, আরে আমি তো অনেক পাপ করে ফেলাইছি, আমি তো অনেক অপরাধী, তখন নিজেকে নিজে বর্ষনা দেয়। এটা না থাকলে মানুষ ধ্বংস। কমপক্ষে নফসে লাওয়ামা থাকতে হবে। আর নফসে আম্মারা হলো সে গুনাহ করতে মজা পায়, গুনাহ করতে থাকে, তার গুনাহ করতে ভালো লাগে। হ্যাঁ, এই নফসটা সবচেয়ে খারাপ। নফসের লাওয়ামাকে সাধন করতে করতে একসময় নফসে মুতমাইন্না হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, কাদ আফলা মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি করেছেন, আত্মাকে পরিত্রাণ করেছেন, তারাই কি হয়েছে, সফল কাম হয়েছে। এই চারটা জিনিস মানুষের দুশমন, এগুলাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, ক্বালা শয়তান আল্লাহকে বলেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম। রব্বুল আলামিন, আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন, আপনার বান্দাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত তাদের রূহটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। ফাকালা রাব্বুক আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার ইজ্জতের কসম, আমার উচ্চাসনের কসম, আমার মহিমার কসম, আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত মাফ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে। শয়তান বলে, আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের দেহের ভিতরে রূহটা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। আর আল্লাহ বলে কি, আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চায়, যতবার ক্ষমা চায়। সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের মধ্যে বলেন,
ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, শয়তান আল্লাহকে বলে রব্বুল আলামিন আপনি আমাকে বিতাড়িত করেছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে আপনার বান্দাদের ব্যাপারে উৎপটে থাকবো। যেরকম ভাবে মানুষ একটা মাছ ধরার সময় কি করে, চল নিয়ে যায়, পেড়া নিয়ে যায়, দেখে মাছটা কিভাবে আছে, তখন শ্যাপ মতন তাকে কি মারে, চল মারে। এবারে শয়তান উৎপাতী থাকে যে বান্দা কোনখান দিয়ে আসে, তাকে একটু ধ্বংস করা যায় কিনা, পথভ্রষ্ট করা যায় কিনা। তখন আল্লাহ পাককে সে বলে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি উৎপেতে থাকবো তাদেরকে ধ্বংস করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে দিয়ে আসবো, ওয়া মিন খালফিহিম, পিছন দিয়ে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিকে আসবো, ওয়া আন শামাইলিহিম, বাম দিকে আসবো। চতুর্দিক থেকে আমি তাদেরকে উৎপেতে থাকবো, তাদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, আপনি অধিকাংশকে শুকরগুজার পাবেন না, কৃতজ্ঞ বান্দাদের মধ্যে পাবেন না। আলা খুরুজ মিনহা মাজলুমান মাদহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও তুমি জান্নাত থেকে অপমানিত হইয়া তুমি কি হয়ে যাও, বের হয়ে যাও। লিমান তাবিয়াকা মিনহুম, লামান তাবিয়াকা মিনহুম, যারা তোমার ইত্তেবা করবে, তোমার অনুসরণ করবে, লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুমি সহকারে যারা তোমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরকে সহকারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ পাক বলেন যে তুমি তাদেরকে, যাদেরকে পথভ্রষ্ট করবা, তাদেরকে সহকারে, তোমাকে সহকারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করছে যে আমাদের কি করবে, পথভ্রষ্ট করবে। এই জন্য শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের দুশমন। এই জন্য রমজানে আমরা যে আমল করেছি, যে তাকওয়া অর্জন করেছি, এই তাকওয়ার ট্রেনিংটা যদি আমার দুর্বল হয়, শয়তান আমাকে পরাজিত করবে। আর তাকওয়ার ট্রেনিংটা যদি আমার শক্ত হয়, তাহলে শয়তান আমাকে কিছু করতে পারবে না। হ্যাঁ, কোনো কিছু আমাকে, কোনো অনিষ্ট আমাকে কি করতে পারবে না। আমার এই ঈমান থেকে, আমাকে আমল থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবা থেকে আমাকে দূরে সরাইতে পারবে না। এই জন্য তাকওয়া হলো সবচেয়ে মানুষের দামি একটা সম্পদ, দামি জিনিস। এই জন্য আমরা রমজানে যে আমল করেছি, এই আমলগুলো আমরা এখন বরবাদ করে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল সবচেয়ে প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয়, যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। এখন আপনি রমজানে বেশি বেশি করে আমল করলেন, কিন্তু কি করলেন না, এরপরে বাহিরে আমল করলেন না, তাহলে তার এই আমলের কোনো মূল্য রইল না। এই আমলের কোনো মূল্য রইল না। মুসল্লি, আমরা আজকে সকালে আলোচনা করেছি, মুসল্লি কয়েক প্রকার। এক প্রকার মুসল্লি হলো দায়ী মুসল্লি, যারা সবসময় মসজিদে নামাজ পড়ে। আরেকটা মুসল্লি হলো সিজুনি মুসল্লি, রমজানে, শবে কদরে, জুমার টাইমে, বিভিন্ন দিবসে তারা মসজিদে আসে, কি করে, ইবাদত করে, এরপরে সব কিছু আবার কি করে যায়, ভুলে যায়। দায়ী না। এই জন্য দায়ী আল্লাহর ইবাদত করতে হবে, দায়ী ভাবে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না। আমল ধ্বংস হয়ে যায় মানুষ যখন কি করে, গীবত, শিকায়েত, হাসাদ, হিংসা এগুলা যখন করে। আল্লাহ রাসূল বলেন যে ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুল নাল হাতাব, তোমরা হিংসা হইতে দূরে থাকো, হাসাদ হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। যেরকম ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালাইয়া শেষ করে দেয়, এরকম হাসাদ, হিংসা এগুলা আমলকে এইভাবে জ্বালাইয়া শেষ করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলেন তোমাদের আমলগুলাকে তোমরা ধ্বংস করে দিও না। আর শিরকের দ্বারায় আমলগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরক করেন, আল্লাহ রাসূলকে বলেন যে আপনি যদি কি করেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, তখন আমি আপনার আমলগুলোকে নিষ্ফল করে দিব, নিষ্কর্ম করে দিব, এগুলাকে বরবাদ করে দিব। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ধ্বংসশীলের মধ্যে হয়ে যাবেন। এই জন্য শিরক করলে এভাবে আমরা হাসাদ, হিংসা, বিভিন্ন গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যাব, তখন পিছনের আমলগুলা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা আমলগুলাকে আমরা বরবাদ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো এমন একটা লোকদের কথা,
হ্যাঁ, আকসারিনা আমালা, যাদের আমলগুলো দুনিয়াতে কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের প্রচেষ্টা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে গেছে। আমি কি বলবো তোমাকে, মুনাব্বিউকুম, তোমাদেরকে বলবো, খবর দিব এমন লোকদের ব্যাপারে, আকসারিনা আমালা, যাদের আমলগুলো কি হয়েছে, ক্ষতিগ্রস্ত আমল আলাদের ব্যাপারে, যাদের আমল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের প্রচেষ্টা দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে, নিষ্ফল হয়ে গেছে। তারা মনে করে হ্যাঁ যে আমি বহুত সৎকর্ম করেছি, অনেক নেক আমল করেছি, রমজানে তো অনেক আমল করেছি, আর লাগেনি, আর লাগবে না, এটা দিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম মনে করে বসে রয়েছে। তারা মনে করেছে যে আমি বহুত নেক অর্জন করে ফেলাইছি, অথচ তার এরপরে কি করার কারণে, আবার গুনাহে লিপ্ত হওয়ার কারণে, হ্যাঁ আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, তার সৎকর্মগুলা শিরকের কারণে, বিভিন্ন গুনাহের কারণে আবার নিষ্ফল হয়ে যায়, সবগুলা ধ্বংস হয়ে যায়। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলে তখন গুনাহ থেকে বাঁচা যাবে। তাকওয়া এটা এমন একটা জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিনদের থেকে, খোদা বিরুদ্ধে যাদের ভিতরে আছে তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন, আমল কবুল করে থাকেন। মুত্তাকিন থেকে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ইখলাস আছে, তাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল কবুল করে থাকেন। আর তাকওয়া হলো কি? তাকওয়ার তিনটা গুণ আছে, তিনটা গুণ। এক নম্বর হলো আইয়ুতিয়া ফালা ইউসা, তাকওয়া হলো সে আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত্য করবে, তার অবাধ্য হবে না, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো আইয়ুযকারা ফালা ইউসা, আল্লাহ পাককে সবসময় স্মরণ করে, আল্লাহ পাককে ভুলে যায় না। তিন নম্বর গুণ হলো আইয়ুশকারা ফালা ইয়াকফুর, সে কি করে? আইয়াশকুরা, সে আল্লাহ পাকের সবসময় কৃতজ্ঞ থাকে, আল্লাহ পাকের শুকর আদায় করে, কখনো আল্লাহ পাকের সাথে কি করে না, আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা হয় না, আল্লাহ পাকের নাফরমানি করে না, নাশুকরি করে না। এই তিনটা গুণ হলো তাকওয়া। এই তিনটা গুণ থাকলে মনে করতে হবে সে তাকওয়া অর্জন করেছে। তাকওয়ার অনেকগুলো কি আছে, তাকওয়া মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় মুত্তাকিদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সেই মর্মে এখন কিছু মুত্তাকিদের যে কি কি পুরস্কার আল্লাহ পাক কি তাদেরকে প্রতিদান দিবেন সে সম্পর্কে এখন বলবো। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের থেকে আমল কবুল করে থাকেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপর দুই নম্বর হলো হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে মাজিদ এমন একটা মহাগ্রন্থ যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, খোদা বিরুদ্ধের জন্য হেদায়েত। তাহলে এই কোরআন কাদের জন্য হেদায়েত হবে? প্রদর্শক কাদের জন্য হবে? যারা মুত্তাকি তাদের জন্য হবে। তিন নম্বর হলো ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তখন দুশমনদের যে কোনো রকমের চক্রান্ত থেকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, বিভিন্ন রকমের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে হেফাজত করবেন। ধৈর্য যদি ধরে, যদি ধৈর্যশীল হয় এবং তাকওয়া অর্জন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমন থেকে তাকে কি করবেন? হেফাজতে রাখবেন, নিরাপত্তা দান করবেন এবং দুশমনদের যত রকমের চক্রান্ত আছে এই চক্রান্ত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, সমস্ত রকমের ক্ষতি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। চার নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে সাহায্য করবেন কাফেরদের মোকাবেলায়, তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন এবং কি যারা সৎকর্ম করে তাদের সাথে আছেন। যদি যার সাথে আল্লাহ আছে তার কিছু লাগেনি, তার আর কিছু লাগে না, আল্লাহ পাক মুত্তাকিনদের সাথে আছে। তো সুতরাং আল্লাহ পাক যার সাথে থাকবে তার কিছু অভাব আছে না। যদি একজন প্রধানমন্ত্রী বলে যে আমি তোমার সাথে সবসময় আছি, তোমার কোনো টেনশন নেই, তার আর কোনো ভয় আসেনি, টেনশন আসেনি। তো আল্লাহ যদি বলে যে আমি তোমার সাথে আছি, মাল্লাহুল মালা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে তার জন্য সারা পৃথিবী, তার জন্য সমস্ত জগৎ, তার জন্য কি সহজ। পাঁচ নম্বর হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা
হ্যাঁ আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, সে যদি মুসিবতে থাকে, কোন বিপদে থাকে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য যে কোনো একটা পথ বাইর করে দিবেন, উদ্ধার করবেন, ওই মুসিবত থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিবেন। এবং কি ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে কি করবেন, তাকে রিজিক, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না, এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে সম্মানের রিজিক দান করবেন। এটা হলো 5 নম্বর পুরস্কার। 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো, সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আমি ঠিক করে দিব। আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুত হয়েছে না, আমাদের আমলের মধ্যে যে ত্রুটি বিচ্যুত হয়েছে এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিবেন, শুকরাইয়া দিবেন। এটা হলো মুত্তাকিনদের আরেকটা পুরস্কার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ আমি maaf করে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে কি করবেন, তার আমলগুলোকে ঠিক করে দিবেন, যে ত্রুটি বিচ্যুত হয়েছে না এগুলাকে ঠিক করে দিবেন, হ্যাঁ ঠিক করে কবুল করে নেবেন এবং তার গুনাহসমূহ maaf করে দিবেন। আমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ ওয়া রাসূলের অনুগত করবে তারাই বিরাট কামিয়াবি হবে, তারাই কামিয়াব, তারাই সাকসেস, তারাই বিরাট সফলতা অর্জন করবে। 7 নম্বর পুরস্কার হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের টুপি পরাইবেন, সম্মানের টুপি পরাইবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে বেশি খোদা বিরুতা আছে, সে ব্যক্তি সম্মানিত। আপনার হাজার হাজার কোটি টাকা আছে, আপনার চেহারা সুন্দর, পোশাক সুন্দর না, আল্লাহর কাছে এটা সম্মানিত না। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, সে কালো হোক, কুচি হোক, গরিব হোক, সে চাই রিকশাওয়ালা হোক, দিন মজদুর হোক, মুসি হোক, তার ভিতরে যদি তাকওয়া থাকে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে বন্ধু বানান, আল্লাহ পাক মুত্তাকিদের বন্ধু। 9 নম্বর হলো ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমান আনো এবং যদি খোদাবিরুদ্ধ অর্জন করো তাহলে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। 10 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহুন ওয়া লাইবুন, দুনিয়ার জীবন হলো খেল তামাশার জিন্দেগি। খেল তামাশার জিন্দেগি দুনিয়াটা। ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি ঈমান আনো এবং যদি তাকওয়া অবলম্বন করো তাহলে কি হবে, ইউতিকুম উজুরাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন। ওয়ালা ইয়াসালকুম আমওয়ালাকুম ওয়ালা ইয়াসালকুম আমওয়ালাকুম, এবং তোমাদের থেকে এর জন্য মালও চাইবেন না। আল্লাহ পাক যে তোমাদেরকে প্রতিদান দিবেন এর জন্য তোমাদের থেকে আল্লাহ পাক কি চান না, ধন সম্পদ মাল চান না। 11 নম্বর পুরস্কার হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাতের জীবনে, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। 12 নম্বর হলো সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইয়া দিবেন। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন, হ্যাঁ জাহান্নাম থেকে উদ্ধার করবেন। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে সেখানে নতজানু করে রেখে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 13 নম্বর হলো ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকিনরা জান্নাত নেয়ামতওয়ালা জান্নাতের মধ্যে থাকবেন। মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা সফল কামিয়াব, হাদাইকা ওয়া আনাবা, তারা থাকবে বাগানের মধ্যে, আঙ্গুরের বাগান সমূহের মধ্যে থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা, এবং কি তাদেরকে কি দেওয়া হবে, তাদেরকে সমবয়স্কা যুবতী দেওয়া হবে, স্ত্রী দেওয়া হবে। ওয়াকাসান দিহাকা, এবং পরিপূর্ণ পানিও তাদেরকে দেওয়া হবে। এটা মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানে ফেরেশতা দিয়া তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পরে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের কাছে আসবে জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম, আর জান্নাতের দারোগারা বলবে তোমাদের জন্য শান্তি আর শান্তি। খালিদিনা ফিহা,
তাদেরকে বলবেন হ্যাঁ ফুতিহাত আবওয়াবুহা, তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমাদের জন্য শান্তি আর সালাম, সুতরাং তোমরা এখানে চিরস্থায়ী থাকবে, তোমরা এখানে প্রবেশ করো। এভাবে তাদের জন্য সম্মান সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন তোমাদের থেকে আমি কি চাই না, লুহুমহা তোমাদের থেকে আমি ওই যে কোরবানির গোশত এবং কি রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, কি পৌঁছে? আল্লাহ পাক কাছে পৌঁছে একটা তাকওয়া, তোমার দিলে কি আছে, অন্তরে খোদা বিরুদ্ধে আছে কিনা। এই জন্য তাকওয়ার সবচেয়ে তাকওয়ার পোশাক হলো সবচেয়ে দামি পোশাক। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক বলেন ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। আমি হে বনি আদম, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি, পোশাক দিয়েছি, কি জন্য? যাতে করে তোমরা লজ্জাস্থান তোমরা দেখতে পারো এবং কি অন্যান্য জায়গাগুলো যেন তোমরা ডাকো, যেন তোমরা কি করো, তোমরা সুবিত হও, হ্যাঁ শোভা যেন তোমাদেরকে পোশাক আশিটা যেন সুন্দর লাগে, সুবিত হও, তোমরা যেন শোভা অর্জন করো, যেন তোমরা এটার জন্য তোমাদেরকে পোশাক দিয়েছি। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, এবং তাকওয়ার লেবাস, তাকওয়াকে আল্লাহ পাক বলেছেন লেবাস, পোশাক, তাকওয়ার লেবাস হলো সর্বোত্তম লেবাস। এই লেবাস পরলে, তাকওয়া পরলে আপনার হিংসা হাসাদ যেগুলো কারণে মানুষ নিন্দিত হয়ে যায়, মানুষের চোখে খারাপ হয়ে যায়, এই সমস্ত গুনাহ থেকে যখন বেঁচে থাকবে তাকওয়ার পোশাক পরার কারণে, তখন সে মানুষের কাছে সম্মানিত হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াযালিকা মিন আয়াতিল্লাহি, তাআলা আল্লাহ পাকের নিদর্শন মধ্যে একটা নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা কি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো, তোমরা মুসলমান হইয়াছা কবরে আসিও না। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করে। কেন তাকওয়া শব্দ আসছে? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে কোনো গুনাহ না করা, আল্লাহকে ভয় করা, ওটা বিরুদ্ধ অর্জন করা, এবং মুসলমান হইয়া তোমরা কবরে আসিও। আর মুসলমান হইয়া কবরে গেলে কবরও শান্তি, আখিরাতেও শান্তি, এবং কি কাল কিয়ামতের ময়দানে তারা এমন একটা সম্মানের চেয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বসাবেন। ওয়া ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, মুত্তাকিরা থাকবে জান্নাত মানে বাগান সমূহের মধ্যে, ওয়া নাহার এবং কি ঝর্ণা সমূহের মধ্যে থাকবে, ফি মাকাদি সিদরিন ইনদা মালিকিন মুকতাদির, একটা আসনের মধ্যে থাকবে, এমন একটা স্থানের মধ্যে থাকবে, সম্মানিত স্থানের মধ্যে। আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সান্নিধ্য লাভ করবে, আল্লাহ পাককে যখন দেখবে মানুষ, তখন কি হবে? ওখানে একটা সেমিনার হবে, যেখানে প্রধান যিনি থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন কি এটার মেইন, হ্যাঁ, এবং কি প্রধান অতিথি থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীরা থাকবেন নূরের মিম্বারের মধ্যে, আর কিছু কিছু এই উম্মত থাকবেন চেহারা কি যে বলেন আপনার স্বর্ণের চেহারার মধ্যে, কিছু থাকবে রূপার চেহারার মধ্যে, কিছু থাকবে মেশকাম্বরের চুলার মধ্যে, আমলের কারণে। এই জন্য মুত্তাকিদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে সম্মানের আসনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ পাকের বিচার এভাবে লাভ করাবেন। এখন আসেন ভাইরা, আমরা যে তাকওয়া অর্জন কতটুকু হয়েছে আমাদের, এখন দেখা যায় ফজরের নামাজের সময় মুসল্লি ৩-৪ জন, আমাদের তাকওয়া তো অর্জন হলো না। কিতাবের মধ্যে লিখেছেন যে আপনার পরবর্তী আমলগুলো আগের আমলগুলো কবুল হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? বলে যে যদি সামনে যদি আল্লাহ ফজরের নামাজ পড়ার পরে যদি জোহরের নামাজ পড়ার তৌফিক হয়, মনে করতে হবে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। রমজানের রোজা রাখার পরে যদি শাওয়ালের রোজা রাখতে পারেন ৬টি রোজা, মনে করতে হবে রমজানের রোজা আমার কবুল হয়েছে। শাওয়ালের রোজার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা রাখবে রমজান মাসে রোজা রাখার পরে, হ্যাঁ, ফাকান নামাজ সামাদ দাহরা কুল্লা বিল কামাল, সেজন্য পুরো বছর রোজা রাখলো। হ্যাঁ, ওয়া তাবিসিয়ানি কুল্লি ইয়ামিন সাওয়াবা 40 ইয়ামান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক তাকে 40 দিনের রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। তাই নয়, আরো পুরস্কার আছে, ওয়ারাফাআনু আযাবাল কবর, আল্লাহ পাক তার থেকে কবর আযাব হটাইয়া দিবেন। হ্যাঁ, ওয়াশিদ্দাতা ইয়াউমিল কিয়ামাতি ওয়াল আহওয়াল, কিয়ামতের ময়দানের কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন এবং কি তাদের মুসিবত দূর করে দিবেন। কিয়ামতের ময়দানের কঠিন মুসিবত থেকে তাকে রক্ষা করবেন, আযাব থেকে রক্ষা করবেন, ওয়াল আহওয়াল ভয় ভীতি থেকে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ দান করবেন। এখন আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখতে রাজি আছি। আল্লাহ পাক আমাদেরকে 6টা রোজা রাখার তৌফিক দান করেন। ভেঙে ভেঙে রাখতে পারবেন, পুরো একদিন পরে রাখেন। তারপরে বৃহস্পতিবার রসুল রোজা রাখেন, আর সোমবারে রোজা রাখেন। এখন ভাইরা, আমরা যে তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছি, আমাদেরকে তো শয়তানে কি করবে? শয়তানে তো আমাদেরকে পরাজিত করে দাঁড়াইছে। ফজর নামাজের সময় মুসল্লি নাই, যার 4-5 জন মুসল্লি আমরা নামাজ পড়ি। এই হোসেনপুরের মধ্যে কি বালেগ পুরুষ কি 4-5 জন আর নাই? সুতরাং আসেন, এখনো সময় আছে, আমরা তাকওয়ার পোশাক পরি, তাকওয়া অর্জন করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার বুঝাবার আমল করেন।